আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো দেখতেই পারতেছেন, তো ব্লগটা শুরু করে দিয়েছে হচ্ছে গাছপালা নিয়ে আর কি। তো আমি এখানে হচ্ছে হেঁটে হেঁটে দেখতেছিলাম আমাদের গাছের পেয়ারাগুলো। তো পেয়ারাগুলো বেশ বড় হয়ে গিয়েছে। আর আগে কিন্তু গত বছর এই জায়গাতে অনেক পানি ছিল এই সময়টাতে। তো এবার এত পানি নেই, একদমই অল্প। তো যাই হোক, এগুলো হচ্ছে আমরা পারতে পারবো না, কাউকে দিয়ে পারতে হবে। তো সেগুলি আর কি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আজকে হচ্ছে ফোনটা কিছু সমস্যা দেখা দিচ্ছিল, যার জন্য হচ্ছে ভিডিও বা ফটো কোনো কিছুই তুলতে পারতেছিলাম না আর কি, যার জন্য কোনো কিছুরই ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে এসে দেখতেছিলাম আর কি কাঁঠালগুলো। তো কাঁঠাল খাওয়ার মতো লোক নেই গরমের মধ্যে, আর এই গরমে কেই বা খাবে কাঁঠাল। তো যাই হোক, এখানে কাঁঠাল গাছে যে জুতাটা বেঁধে দেওয়া হয়েছে, তো এটা হচ্ছে মুরব্বিরা করে আর কি, যাতে করে কাঁঠালে নাকি মুখ লেগে যায়, পচে যায়, সেজন্যই আর কি। তো এখন হচ্ছে গরমের মধ্যে খাওয়ার মতো কারোর রুচি নেই কাঁঠালের, তো সেজন্য কাঁঠালগুলো পেকে হচ্ছে গাছ থেকে নিজে নিজেই পড়ছিল আর কি, তো পচে যাচ্ছিল আর কি। তো এইগুলো খাওয়ার মতো কেউই নেই, বা পাড়া প্রতিবেশী কেউই নিতে চায় না, যেহেতু এখন গরম বেশি। তো যাই হোক, বাচ্চারা অনেক সাউন্ড করতেছে, সেগুলো শুনতে পারবেন, তো একটু মানিয়ে নেবেন। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে আছেন, অবশ্যই কেউ স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো যাই হোক, বিকেলবেলা আর কি, তো আজকে সকালে কিন্তু অনেক কাজ করতে হয়েছে। যাই হোক, এদিকে বড় কাঁথা থেকে শুরু করে অনেক কিছুই দিয়ে নিয়েছি। তো সেগুলি আর কি এখনও শুকোয়নি, তো কিছুক্ষণ পর হচ্ছে নিয়ে যাব আর কি, যেহেতু বাইরে বাতাস আছে। আর হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়েছিল, যার জন্য হচ্ছে আর কি, আর নিয়ে একবার নিতে হয়েছে, আবার বের করতে হয়েছে আর কি। তো এখানে হচ্ছে দেখতেছিলাম এই গাছের কাঁঠালগুলো একদমই খালি হয়ে গিয়েছে। তো এগুলোর একই অবস্থা, পাড়া প্রতিবেশী সবাইকে ভাগ করে দিয়ে আর কি শেষ করা হলো। তো এখানে হচ্ছে ডেওয়া ভর্তা করে যাকে সাথে নিয়ে বসে খাইতেছিলাম, ভালোই লাগছিল, আর গল্প করতেছিলাম বিকেলবেলা আর কি। তো এখানে যেহেতু মরিচ দেওয়া হয়েছে, তাই বাচ্চারা খাবে না, তো আমরা দুই জামি নিয়ে খাইতেছিলাম আর কি, একটু গল্প করতেছিলাম। তো যাই হোক, ভালোই লাগছিল। আর এই ডেওয়াগুলো ছিল হচ্ছে আমার বাবার বাড়ির, তো আমার মেয়েকে যেদিন দিতে আসছিল আমার বাবা, সেদিন এগুলো নিয়ে আসছিল আর কি। তো আজকে হচ্ছে সেইগুলো ভর্তা করা হয়েছে, তো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, যার জন্য হচ্ছে নষ্ট হয়নি। আর এই ডেওয়াগুলো কিন্তু এমনিতেই মিষ্টি, আর এই ফলটা খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, মজা করে খাচ্ছিলাম। তো সন্ধ্যায় হচ্ছে আপনাদের ভাই আর কি বাজার থেকে বাদাম, তারপর হচ্ছে পেঁয়াজও পাঠিয়ে দিয়েছে। তো আমাদের পাশের বাড়ির এক চাচার কাছে দিয়ে দিয়েছিল, উনি হচ্ছে বাসায় এনে দিয়ে গেল আর কি। তো যাই হোক, বাদামগুলো দেখে ভালো লাগছে, আর গরু কিছু বাদাম আছে, তো সেইগুলোর কথাই আর কি বলতেছিলাম, দেখে যে সেইগুলো বাছতে হবে। তো এখানে পেঁয়াজগুলো যেহেতু একদম গরম গরম ছিল, তাই আর কি খেতেও বেশ ভালো লাগবে, তো সেই জন্যই আর কি এখন সবাইকে নিয়ে বসবো। যাই হোক, সন্ধ্যায় নাস্তা হয়ে গেল আর কি, হুট করে চলে আসলো নাস্তা, আর আমাদের কোনো কিছু তৈরি করতে হলো না। তো যাই হোক, এদিকে ভালোই লাগছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে ফোন দিয়ে সেটাই বলতেছিল আর কি, এগুলো পেয়েছি কিনা, তো সেটাই আর কি বলে দিলাম। তো এখানে বাদাম আর বিট লবণ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, অনেকদিন পর আর কি বাদাম এভাবে খাবো, তো ঘুরতে গেলে খেলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, সেটাই আর কি যাদেরকে নিয়ে বলতেছিলাম। তো এখানে সবাই মিলে বসে আর কি গরম গরম পেঁয়াজও খাইতেছিলাম, খুব ভালো লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।